নমস্কার বন্ধুরা, এই শীতকালে চষি পিঠা খেতে কার না ভালো লাগে। আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে চষি পিঠা। আপনারা তো চালের গুঁড়ো দিয়ে চষি পিঠা অনেক খেয়েছেন, সুজির চষি পিঠা একবার খেয়ে দেখুন, খেতে অসম্ভব ভালো হয়। তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটাকে একটু নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। এখন 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটাকে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নেব, আর তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবো। তাহলে সুজিটা খুব ভালোভাবে ভাজা হবে আর পুড়েও যাবে না। 2 মিনিট সুজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন যেই কাপ মেপে সুজি দিয়েছিলাম সেম কাপ মেপে 1.5 কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালোভাবে সুজিটাকে সেদ্ধ করে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে তখন লোতে রাখতে হবে। পুরোপুরি জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর সুজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবার পর সুজিটাকে হাত দিয়ে এইভাবে একটু সময় মথে নিতে হবে। আপনাদের কাছে যদি মনে হয় সুজিটা একটু নরম আছে তাহলে অল্প একটু ময়দাও দিয়ে দিতে পারেন। ভালো করে কিছুক্ষণ সময় মেখে নিয়েছি। এখন একটা রুটি বেলার পিঁড়ির উপর নিয়ে নিলাম। এইভাবে লম্বা করে ছোট ছোট লেচি কেটে নেব। এখন এই ছোট লেচিটাকে হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম, তাহলে কাজটা করতে সুবিধা হবে। দেখুন এইভাবে একটু লম্বা করে দিতে হবে। এখন এই লম্বা লেচিটা থেকে ছোট ছোট টুকরো নিয়ে হাত দিয়ে চষি পিঠা কেটে নেব। দেখুন এইভাবে লম্বা করে নিতে হবে। এখন এই লম্বা অংশটা থেকে ছোট ছোট অংশ নিয়ে এইভাবে হাত দিয়ে চষি পিঠা তৈরি করে নেব। দেখুন কত সুন্দরভাবে চষি পিঠাগুলি তৈরি হয়ে যাচ্ছে। একইভাবে পুরোটা ডো থেকে আমি চষি পিঠাগুলি কেটে নেব। বন্ধুরা, এইভাবে সুজির চষি পিঠা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব ভালো হয়। দেখুন সবগুলি চষি পিঠা আমি কেটে নিয়েছি। এখন চষি পিঠাটা তৈরি করার জন্য 1 লিটার দুধ আগে থেকেই জাল করে নিয়েছি। এই গরম দুধের মধ্যে অল্প অল্প করে চষি পিঠা দিয়ে দেব। আর 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন অল্প অল্প করে চষি পিঠা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে যদি চষি পিঠাগুলি লেগে থাকে তাহলে একদমই ভয় পাবেন না, কারণ দুধটা যখন জাল হবে সবগুলি চষি পিঠা একদম আলাদা আলাদা হয়ে যাবে। এখন আমি 3 থেকে 4 মিনিট জাল করে নেব। এইভাবে জাল করতে করতে দেখবেন দুধটা আর একটু ঘন হয়ে গেছে। এখন 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, বা চাইলে গুড় বা বাতাসা দিয়েও তৈরি করতে পারেন। চিনিটা দেবার পর 1 থেকে 2 মিনিট জাল করে নেব। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, আপনাদেরকে এখন 10 থেকে 15 মিনিট পর দেখাচ্ছি। দেখুন চষি পিঠাগুলি কিন্তু একদম আলাদা আলাদা হয়ে গেছে আর দুধটাও একদম ঘন হয়ে গেছে। এইভাবে শীতকালে চষি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব ভালো হয়। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।